হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন যে এই আশুরার তারিখে যে রোজা পালন করবে কান্নামা সামা কুল্লাদ দাহর, কোনো বর্ণনা এসে সারা বৎসর রোজা রাখার সওয়াব লাভ, আবার কোনো কোনো বর্ণনা এক যুগের কথা উল্লেখ রয়েছে। এই রোজাটির আগে বা পিছনে একটি রোজা লাগিয়ে রাখা, আমাদের সমাজে শবে বরাতের রোজাতেও 2 রোজা রাখার চেষ্টা করেন, আরও বিভিন্ন দিবস পালনে যে রোজাগুলো রয়েছে সেখানে 2টি রোজা রাখার অনেকে চেষ্টা করেন। কোনো নফিলের মধ্যে 2 রোজার কোনো সিস্টেম নাই। আর রোজা আপনি সারা বছর রাখেন তাতে তো কোনো অসুবিধা নাই। আইয়ামে বীজের রোজা রাখেন, সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখেন, সেটা তো ভিন্ন কথা। আর আশুরা একমাত্র রোজা যেটির আগে বা পরে একটি রোজা লাগিয়ে রাখার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দান করেছে। তবে যদি কোনো মানুষ একান্ত অপারগ হয়ে সে শুধু আশুরার তারিখে রোজা রাখলেও তার আশুরার ফজিলত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রমজান পালন এবং এই দিন ভুখা মানুষকে খাবার দান করা, হাদিস শরীফে উল্লেখ রয়েছে যে মানুষ কোনো ভুখা মানুষকে খাবার দিবে আল্লাহ পাক তার রিজিকের কুশাদা বন্দোবস্ত করে দিবেন। যে নাঙ্গা বা কাপড়বিহীন মানুষকে কাপড় পরাবে আল্লাহ তার জন্য উত্তম পোশাকের বন্দোবস্ত করে দিবেন। যে এতিমের মাথায় হাত বুলাবে, যে মানুষকে খাদ্য দান করবে, সাহায্য করবে এবং যে গোসল করবে, এই ধরনের হাদিসে উল্লেখ রয়েছে। এগুলো ফজিলতপূর্ণ বিষয়, এগুলো থেকে যেন আমরা মাহরুম না হই।